মধুর মধুর কথা বলছি। তো সখীগণ বলছি, রাধি ও রাধি, আজ তোর কাছে আমরা বড় বাসনে নিয়ে এসেছি। তোর মুখে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবো বলে এসেছি। তখন রাধারানী বললেন, সখী, জগতে জগতে হরি কথা কৃষ্ণ কথা তো এক রকমের হয় না। হরি কথা কৃষ্ণ কথা যে অনেক রকমের হয়। সখী, রামায়ণ মহাভারতের কথা হরি কথা, সে কথা শোনার মানুষ মিলে। আবার শ্রীরাম সুরাম সখাদের লীলার কথাও হরি কথা। সখী, সে কথা শোনারও মানুষ মিলে যায়। কিন্তু সখী, আমি আর আমার মধুর বিলাসীর কথা জগতে কথা শোনার যে মানুষ পাই। তখন সখীগণ বললেন, রাধে কি জগতে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য কত কত ভক্তগণ এসে বসে থাকে, আর তুই কিনা বলছিস হরি কথা শোনার মানুষ পাস না। তখন রায় ধনী কেঁদে কেঁদে বললেন, সখীরে, এ জগতে সমব্যথার ব্যথিত না হলে মনের কথা বলে শান্তি পাওয়া যাবে। এ জগতে সমব্যথার ব্যথিত বিনে আমি আবার গোবিন্দের গুণের কথাগুলো কাউকে বলতে পারি। তবে শোন, তোরা যখন বড় বাসনে পড়ে আমার কাছে এসেছিস মধুর গুণের কথা শুনবে বলে, তাহলে শোন আমার মধুর গুণের কথা। তাই তো রাধারানী ভাব দর্শন করে পদকর্তা পদের এক প্রান্তে দাঁড়িয়ে বলছি, কি বলছি, ওরে আমার বধূ সে পরশমণি, ওরে বধূ সে পরশমণি, আমার বধূ সে পরশমণি,
ফিরে আগে তো আমি আগে তো আমি তো আমি যে বদুর পরশে আমি যে বদুর পরশে আমি আগে তো সখীরে আমি ছিলাম আমি ছিলাম নারী ও সখী বন্ধু যায় আমি আগে তো ওরে আমার ছিলাম না রে আর বদুষে পারসম মনে রে বদুষে পারসম মনে। এবার রাধারানী বললেন সখিনী বধূ সে পরশমণি